সন্তানের জন্য বাবা মায়ের বুক ফেটে গেলেও পাচ্ছেন না তাদের ছোঁয়া। এই বাবা মায়ের বিভিন্ন উৎসব এলে আনন্দটাই যেন তাদের সন্তানবিহীন বৃদ্ধাশ্রমগিরি। বর্তমান যুগে সন্তানরা যেখানে পিতামাতাকে সময় দিতে চান না, যান্ত্রিক সভ্যতা ও নিজেদেরকে ব্যস্ততার কারণে অনেকেই ভুলতে বসেছে তাদের স্বজনদের, অনেকেই অস্বীকার করছে তাদের নিকট আত্মীয়দের। এমন অবস্থায় মানবতার এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ। অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধদের খুঁজে বেড়ানো তার নেশা ও পেশা হয়ে গেছে। কুড়িয়ে পাওয়া এসব বৃদ্ধা ও ভারসাম্যহীন এবং প্রতিবন্ধীদের নিয়ে রাজধানীর কল্যাণপুরে তৈরি করেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক এক বৃদ্ধাশ্রম। যাদেরকে বৃদ্ধাশ্রমে আনা হয়, মিল্টন তাদেরকে নিজের পরিবারের লোকদের মতোই আদর যত্ন করেন ও তাদেরকে বাবা মা বলেই ডাকেন। মিল্টন সমদ্দার বলেন, আমাদের বৃদ্ধাশ্রমে 200 জন বৃদ্ধ মা বাবা রয়েছে, যাদের অধিকাংশরাই কর্মজীবনে ব্যাংকার ছিল, স্কুল শিক্ষক ছিল, চেয়ারম্যান ছিল, প্রশাসনিক কর্মকর্তা ছিল, বড় বড় কোম্পানির মালিক ছিল, রাজনীতিবিদও ছিল। এদের জীবনের শেষ সময় এসে পরিবারের ছেলেমেয়েরা নিজের সম্পত্তিগুলো ভাগাভাগি করে নিয়ে এ সকল মা বাবাদের এখন ঠিকানা বৃদ্ধাশ্রম। মানুষগুলোকে ভালো রাখবই, যে করে হোক এটা ভালো থাকবেই। এই বাবা মার জন্যই আমাদের এখন 10 থেকে 15 কোটি টাকার সম্পদ আছে। এটা কেন হয়েছে এই বাবা মার ভালো আছে বলে তারা হয়েছে। আমি মনে করি যতদিন না আমি সৎ থাকবো, সৎ পথে চলবো, কেউ আমার কিছু করতে পারবে না এবং আমি খারাপ পর্যায়ে যাবোই না। যে বাবা মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আমাদের 4 বছর পর্যন্ত আমাদের পায়খানা পোশাক খুলে সহ্য করলো, এরপরে আমার জীবনের সমস্ত উপার্জিত অর্থ তার ব্যয় করে সন্তানদের মানুষ করলো, জীবনের শেষ সময় যখন তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে সিএনজি রিক্সায় ফেলে দিয়ে যায়, এটা তো অমানবিক কাজ করতেছে। এবং এরা তো পৃথিবীতে কিছু পাবে কিনা আমি জানি না, কিন্তু পরকালে কিছু পাবে না। যদি ধর্ম বিশ্বাস করে থাকে, ধর্মের প্রতি আস্থা থাকে, তো এরা জাহান্নামে নামে যাবে। এটা কুলাঙ্গার ভাই, এক কথায়। মানব সেবায় প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন মিল্টন সমদ্দার। দেশের বিভিন্ন স্থানে মহৎ প্রাণ এমন মিল্টনদের নজির কম বেশি পাওয়া যায়। তবে মানবিক বৈকলের এই দুঃসময়ে এমন মিল্টনদের খুবই প্রয়োজন। এগিয়ে চলুক মহৎ প্রাণ মিল্টনদের এই সতত অভিযাত্রা, এগিয়ে যাক বাংলাদেশ।